শোক যেন থামছেই না। চোখের জল, দোয়া আর স্লোগানে আজও ভারী হয়ে আছে ইরানের ধর্মীয় নগরী কোম। রাজধানী তেহরানের ঐতিহাসিক শোকযাত্রার পর আজ প্রয়াত নেতা আলী খামেনির মরদেহ পৌঁছেছে পবিত্র এই শহরে। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে রাস্তার দুই পাশে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। শুধু একটি কফিন নয়, গোটা দেশের আবেগ আর একখণ্ড ইতিহাস কাঁধে নিয়ে চলেছেন ইরানিরা। প্রয়াত নেতার জন্য শোকের বিষণ্ণতায় ম্লান ইরানের পবিত্র নগরী কোম। সোমবার গভীর রাতে তেহরান থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের অন্য সদস্যদের মরদেহ এখানে আনা হয়। মঙ্গলবার সকাল ৬টায় এখানকার জামকারান মসজিদে অনুষ্ঠিত হয় প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজা। অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আব্দুল্লাহ জাভাদি আমলির ইমামতিতে জানাজায় শরীক হন লাখ লাখ মানুষ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আগের দিন তেহরানের শোকযাত্রা ছিল সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্য অনুযায়ী শোকযাত্রায় মানুষের উপস্থিতি ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা সমাবেশের সঙ্গে তুলনীয়। শোকযাত্রায় খামেনির মরদেহের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের ৪ সদস্যের মরদেহ বহন করা হয়। এতে অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। কেবল কান্নার রোল নয়, শোনা গেছে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকারও। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মৃত্যুদণ্ড দাবির পাশাপাশি স্লোগান উঠেছে আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক। হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপের মতো ট্রাম্পের ছবিতে নুড়ি পাথর ছুঁড়ে ঘৃণা জানায় হাজারো মানুষ। কোমের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। সবশেষ বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে শেষ শয্যায় শায়িত হবেন কট্টর ধর্মীয় নেতা থেকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা আয়াতুল্লাহ আলী খামেনি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।